না, এখনো পর্যন্ত মেন দোষীরা ধরা পড়লো না। সংস্কারের নাম করে সব তথ্য লুটে পুটে নিচ্ছে। একদিকে প্রতিবাদ মিছিল, আর একদিকে কলেজ ভাঙচুর। মানা যাচ্ছে না আর। এদিকে দেখবি দোষীরা ভালো মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছে হয়তো। ধরা পড়বে বাবা, ঠিক ধরা পড়বে। ধরা পড়ার আগে ধামাচাপা পড়ে যায়। আজকাল যা অবস্থা। অত সহজ নয় গো বাবা, আমরা ধামাচাপা করতে দেব না। বাংলা থেকে শুরু করে গোটা ভারতের জনসাধারণ এই আন্দোলনরূপী যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিচার করতে। আর এই যুদ্ধে যতক্ষণ না পর্যন্ত ন্যায়ের জয় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলতেই থাকবে। প্রতিবাদের ফলস্বরূপ ওই তো 10 লক্ষ টাকা। এই ঘটনায় যেই মায়ের কোল শূন্য হয়েছে, সেই মায়ের কোল কি 10 লক্ষ টাকা দিয়ে ভরানো যাবে? ভরানো যাবে না বাবা। তুই ভাবতো যে মেয়েটির সাথে এরকম হয়েছে তার মা বাবার এখন কিরকম অবস্থা। ওনারা যদি দেখেন এত প্রতিবাদ মিছিলের পরেও ওনার মেয়ের কোনো রকম জাস্টিস হলো না, তাহলে কি এই পুরো সিস্টেমের কাছে ওদের আর ভরসা থাকবে? থাকবে না তাহলে। আর কটা দিন পরেই তো দুর্গাপুজো, তার আগেই দেখো এইসব অসুরদের দমন হবেই। মানুষরূপী অসুরদের দমন হোক আর না হোক, মায়ের আগমনে 85,000 টাকা আর মায়ের বিসর্জনে 10 লক্ষ টাকা। এটাই তো বাংলার রায় আর বাংলার ন্যায়। কোনটা সঠিক বাংলার রায় আর কোনটা সঠিক বাংলার ন্যায়, সেটা বাংলার মানুষেরাই দেখাচ্ছে, আর দেখাবেও, যতদিন না পর্যন্ত মেন দোষীরা শাস্তি পাচ্ছে। শুধু শাস্তি পেলে চলবে না, চরম থেকে চরমতম শাস্তি পাওয়া দরকার, যাতে ভবিষ্যতে এরকম নিচ মাইন্ডের লোকেরা মেয়েদের দিকে তাকাতেও ভয় পায়। হ্যাঁ বাবা, কিন্তু আর একটা জিনিস ভেবে খুব অবাক হচ্ছি। এত বড় একটা ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা প্রতিবাদও করে যাচ্ছি, কিন্তু দেখো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরকম মেয়েদের সঙ্গে ঘটনা ঘটেই চলেছে, তার খবর এসেই যাচ্ছে। কারণ ওইসব জানোয়াররা জানে যে আমরা কিছুদিন মোমবাতি মিছিল করব, আর মোমবাতি নেবার সাথে সাথে বিচার পেতে পেতে সবকিছু ধামাচাপা পড়ে যাবে। তাই তো ওদের সাহস দিন দিন বেড়েই চলেছে। আমরা তো আমাদের স্বার্থ মতো যেভাবে হোক প্রতিবাদ চালিয়েই যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এই প্রতিবাদ যেন শুধুমাত্র কন্টেন্ট আর ভিডিও বানানোর মাধ্যম হয়ে না পড়ে থাকে। প্রতিবাদের ফলস্বরূপ মেন দোষীরা যেন চরমতম শাস্তি পায়। হ্যাঁ বাবা, পাবেই, শাস্তি পাবেই। আর যদি না পায়? যদি না পায়, তাহলে সেটা আমাদের ব্যর্থতা, বাংলা সহ পুরো ভারতের হার। কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছি, আমরা হার মানবো না। এই প্রতিবাদের আগুন যেন সময়ের আগে নিভে না যায়। যাই হয়ে যাক না কেন, মেন দোষীদের আমাদের শাস্তি পাওয়াতেই হবে। পাওয়াতে হবে মানে পাওয়াতেই হবে, তবেই হবে গিয়ে আসল জাস্টিস।